মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে একদম দোকানের মতো এই মিষ্টি দই আমি ঘরেই তৈরি করেছি। কি শুনে নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হচ্ছে না, তাই তো? হ্যাঁ, সেজন্যই আজকে আমি পুরো ভিডিও জুড়ে অনেক খুঁটিনাটি দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি, যাতে করে প্রথমবারেই যে কেউ পারফেক্টভাবে মিষ্টি দই বানাতে পারেন। এইভাবে দই বানালে পানি কাটবে না, একদম থকথকে ঘন ক্রিমি হবে। পুরো রেসিপিটা দেখার পর আপনি নিজেই অবাক হবেন আর বলবেন মিষ্টি দই বানানো এত সহজ, আরও আগে কেন শিখিনি। মিষ্টি দই বানাতে প্রথমেই আমাদের লাগবে ফুল ফ্যাট দুধ। আমি এখানে 3 কাপ তরল দুধ নিয়েছি। আপনি চাইলে ফুল ফ্যাট গুঁড়া দুধ দিয়েও বানাতে পারবেন। ওই ক্ষেত্রে 2 কাপ কুসুম গরম পানিতে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। দুধটুকু যাতে দ্রুত ঘন হয়ে যায় এবং মিষ্টি দই খেতে বেশি সুস্বাদু হয়, সেজন্য 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে তরল দুধ দিয়ে বানালে গুঁড়া দুধ না দিলেও হবে। আচ্ছা, তারপর প্যানের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এক জায়গাতে চিনি ঢেলে না দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি, তাহলে দ্রুত গলে যাবে। এখন নেড়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। চুলার মাঝারি তাপে এইভাবে কিছুক্ষণ জাল করতে থাকলে দেখবেন চিনি আপনা আপনি গলতে শুরু করবে। যখন গলে হালকা লালচে কালার আসতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে চুলার তাপ লো হিটে রেখে অনবরত নেড়ে যেতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু এই ক্যারামেলটা অতিরিক্ত কালার করে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে দই খেতে তিতা লাগবে। আমার এটাতে খুব সুন্দর হালকা লালচে কালার চলে এসেছে। তো এবারেতে হাফ কাপ দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর ক্যারামেল কিছুটা এইভাবে জমে যাবে। ভয়ের কিছু নেই, কিছুক্ষণ জাল করলেই গলে যাবে। এই ক্যারামেলের মধ্যে দুধ সরাসরি ঢেলে দিলে অনেক সময় দুধ ফেটে ছানা হয়ে যায়, তাই এইভাবে আগে পানি দিয়ে গলিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। এবার একটু আগে বাটিতে যেই 3 কাপ দুধ রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। তারপর মিডিয়াম হাই আঁচে ঘন ঘন নেড়ে এই 3 কাপ দুধ জাল দিয়ে 2 কাপ করে নিতে হবে। যেহেতু তরল দুধ দিয়ে বানাচ্ছি, তাই একটু জাল করে ঘন বানালে খেতে মজা হয়। তবে আপনি যদি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেন, ওই ক্ষেত্রে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে দিলেই হবে। আচ্ছা, মিষ্টি দইয়ে চিনির পরিমাণ কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে নেবেন। আমি যেহেতু হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি, তাই আর চিনি ব্যবহার করিনি। তবে আপনার ক্ষেত্রে যদি আরও মিষ্টির প্রয়োজন মনে হয়, ওই ক্ষেত্রে দুধ দিয়ে তারপর সাথে সাথেই চিনি দিয়ে জাল করে নেবেন। তো ঘন ঘন নেড়ে 7 থেকে 8 মিনিটের মতো জাল করার পর এখন এই দুধটুকু পরিমাণে 2 কাপ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে এই দুধটুকু কুসুম গরম হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব। এদিকে আমি আগে থেকেই ছাঁকনির মধ্যে 4 টেবিল চামচ টক দই পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। অবশ্যই দইয়ের পানি ঝরিয়ে নিতে হবে। এখন বাটিতে নিয়ে নিচ্ছি। টক দইয়ের পরিবর্তে আপনি চাইলে এখানে মিষ্টি দই ব্যবহার করতে পারবেন। ওই ক্ষেত্রেও কিন্তু পানি আগে থেকেই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিব, একদম মসৃণ হওয়া পর্যন্ত। তারপর দুধটুকু যখন কুসুম গরম হয়ে যাবে, মানে হাতের আঙুল দিয়ে আপনি 10 সেকেন্ডের মতো রেখে দেওয়ার পর যদি আঙুলটা গরম সহ্য করতে পারে, তাহলেই বুঝবেন এটা এখন ঠিক তাপমাত্রায় আছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই এই দইয়ের মধ্যে বেশি করে দুধ ঢেলে দিয়ে মিশাতে গেলে কিন্তু দলা হয়ে থাকবে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। সবটুকু মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই বাটিতে দই বসাবো সেটার মধ্যে সামান্য টক দই আগে থেকেই আমি মেখে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। হিটপ্রুফ যে কোনো পাত্রেই এই মিষ্টি দই জমাতে পারবেন। আমি আজকে মিষ্টি দই স্টিলের বাটিতে জমিয়ে নিব। আচ্ছা, এবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে বাটির মুখটা বন্ধ করে দিচ্ছি। বাটির ঢাকনা থাকলে সেটা দিয়েও ঢেকে দিতে পারবেন। এখানে আমি হাঁড়ির মধ্যে অল্প পানি দিয়ে গরম করে নিয়েছি আর মাঝখানে একটা টিস্যু ভাঁজ করে দিয়েছি। এবার এর উপরে সাবধানে বাটিটা বসিয়ে দিব। পানির ভাপে বাটিটা যাতে নড়াচড়া না করে, সেজন্য আপনি চাইলে স্ট্যান্ড অথবা সুতি কাপড়ের উপরেও বসাতে পারেন।
আর পানি এমনভাবে দিবেন যাতে বাটির অনেক নিচে থাকে। বেশি পানি দিলে কিন্তু পানি ফুটে দইয়ের ভিতরে প্রবেশ করবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করতে হবে। ঢাকনা দিয়ে যদি গরম ভাপ বের না হয় তাহলে কিন্তু 10 মিনিটেই সুন্দরভাবে হয়ে যাবে। তো 10 মিনিট পর চুলা বন্ধ করে এভাবেই রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই সময় কিন্তু ঢাকনা খোলা যাবে না, তাহলে গরম ভাপ বের হয়ে যাবে। তো হাঁড়িটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দই একদম ভালোভাবেই জমে গেছে। মিষ্টি দই কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি ফ্রিজে নরমালে রেখে দিয়ে আরও ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে রেখে ঠান্ডা করার পর দেখতেই পাচ্ছেন দই আরও ভালোভাবে জমে গেছে। বাটিটা উল্টো করার পরেও কিন্তু পড়ে যাচ্ছে না। ঘরে এইভাবে মিষ্টি দই বানালে বাজার থেকে আপনি আর কখনোই কিনে খেতে চাইবেন না। ঘন, ক্রিমি আর মসৃণ এই দই মুখে দিলেই একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। এইভাবে দই তৈরি করলে অতিরিক্ত পানি কাটবে না। যারা কখনোই দই তৈরি করেননি তারা একবার এই রেসিপিটা দেখে নিলেই প্রথমবারেই পারফেক্টভাবে বানাতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।